আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে আসলাম ফাইবারের গিগ সম্পর্কিত। আজকের ভিডিওর টপিক হচ্ছে টপ 6 লো কম্পিটিশন ফাইবার গিগ আইডিয়া ফর গ্রাফিক্স ডিজাইনার। প্লাস সর্বশেষে আমি এমন একটি সহজ কাজের গিগ নিয়ে আলোচনা করব যেটার হাই ডিমান্ড বাট লো কম্পিটিশন, এমন একটা গিগের আইডিয়া নিয়ে আমি আলোচনা করব সর্বশেষে। এটা অত্যন্ত একটি সহজ কাজ। তো এই ভিডিওতে আমি আলোচনা করব মূলত ফাইবারে লো কম্পিটিশনের কিছু গিগ ক্যাটাগরি, যেগুলো গ্রাফিক্স ডিজাইনারদের জন্য, নতুন হিসেবে যারা গ্রাফিক্স ডিজাইনার হিসেবে ফাইবারে কাজ করতে যাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। প্লাস যারা ফাইবারে অলরেডি গিগ ক্রিয়েট করেছেন কিন্তু কোনো কাজ পাচ্ছেন না, বা পেলেও দু একটা কাজ পেয়েছেন কিন্তু রেগুলারলি কোনো কাজ পাচ্ছেন না, তাদের জন্য এই ভিডিওটা। তো চলুন কথা না বাড়িয়ে আমি শুরু করে দিই, মূল ভিডিওতে চলে যাই। বেসিক্যালি যারা গ্রাফিক্স ডিজাইন নিয়ে ফাইবারে কাজ করতে আসে প্রথম অবস্থায়, তারা শুরুতেই একটা মারাত্মক ভুল করে বসে থাকে। 90% এই ভুলটা করে থাকে, সেটা হলো তারা হয়তো কারো কাছ থেকে শুনেছে বা জেনেছে ফাইবারের লগো ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন বা ফ্লায়ার ডিজাইনে প্রচুর কাজ পাওয়া যায়। তো তারা সেখানে এসে গিগগুলা ক্রিয়েট করে বসে থাকে। তো যার ফলস্বরূপ এখানে তারা একটা বিষয় চিন্তা করে না যে এইগুলা যেহেতু পপুলার ক্যাটাগরি, এগুলাতে গিগও বেশি, প্রতিযোগিতাও বেশি। তো তারা এখানে গিগ করার পর দেখা যায় তারা কোনো কাজই পায় না। কারণ আপনি যদি একটু লগো ডিজাইন দিয়ে চার্জ দেন, ফাইবারে আমি আগে থেকে দিয়ে রাখছি, এই যে দেখুন লগো ডিজাইন দিয়ে আমি চার্জ দিলাম, এখানে 2 লাখের উপরে গিগ অ্যাভেলেবল আছে, সার্ভিস অ্যাভেলেবল আছে। তো এখন আপনি যদি নতুন অবস্থায় এসে এখানে যদি গিগ দেন, এখন 2 লাখের মধ্যে আপনার গিগটা কখন পাঁচ বেজে আসবে তার কোনো নিশ্চয়তা নাই, আদৌ আসবে কিনা তেমন কোনো নিশ্চয়তা নাই। যার ফলস্বরূপ আপনি কোনো কাজই পাবেন না, আপনার কোনো ইনকামই হবে না। কারণ ফাইবারের সিস্টেম হলো আপনি যদি প্রথম পেজে না থাকেন, চার্জ দিলে আপনার গিগটা যদি প্রথম পেজে পাওয়া না যায়, তাহলে আপনার কাজ পাওয়ার সম্ভাবনা 0% অলমোস্ট। হয়তো 5 পেজে বা সেকেন্ড পেজে থাকলে আপনি কাজ পাবেন, কিন্তু এর পরের পেজে গেলে আপনি আর কোনো কাজ পাবেন না। সেই জন্য আপনার গিগটা প্রথম পেজেই থাকতে হবে। কিন্তু আপনি যদি এই লোগো ডিজাইন, ধরুন লোগো ডিজাইন দিলেন, এখন এই 2 লাখ গিগের মধ্যে আপনার গিগটা আসবে কিভাবে ফার্স্ট পেজে? কারণ এখানে সবাই প্রপার ভাবে গিগটা ক্রিয়েট করছে। একটা গিগ ক্রিয়েট করতে সে লোগো, এই কিওয়ার্ড রিচার্জ করেছে, গিগ ইমেজ অপটিমাইজ করেছে, ডেসক্রিপশনটাও সেভাবে লিখেছে এসইউ করে। তো সেজন্য সে প্রথম পেজে আছে। এখন আপনিও যদি ওই টিপসগুলো ফলো করেও করেন, তাহলে আপনিও এখানে যে 5 পেজে আসবেন তার কোনো নিশ্চয়তা নেই। কারণ এখানে 2 লাখের উপরে সার্ভিস। ঠিক তেমনই বিজনেস কার্ডে দেখুন 30,000-এর উপরে, ফ্লায়ারে দেখুন 30,000-এর উপরে। তো এখানে কাজ পাওয়াটা আপনার জন্য অনেক টাফ হবে। তো আপনি যদি নতুন অবস্থায় এসে আপনি যদি গিগ ক্রিয়েট করতে চান, আপনার এমন কিছু ক্যাটাগরি সিলেক্ট করতে হবে যেগুলোতে কম্পিটিশন কম। আমি আজকে আপনাদের সে ধরনের কিছু গিগ আইডিয়া শেয়ার করব, 6টা, যেগুলাতে কম্পিটিশন কম কিন্তু ওইগুলাতেও প্রচুর কাজ পাওয়া যায়, আপনি একটা ভালো আর্নিং করতে পারবেন এগুলার, এই ক্যাটাগরিগুলোতে কাজ করার মাধ্যমে। তো চলুন আমি আপনাদের প্রথমেই দেখাই। আমি প্রথমেই রাখছি একটা টুইটার কভার। আপনি যদি এখানে চার্জ বক্সে চার্জ দেন টুইটার কভার লিখে, তাহলে দেখবেন এখানে সার্ভিস অ্যাভেলেবল আছে অনলি 769। যেখানে লগো ডিজাইন আছে 2 লাখ, সেখানে 769 এটা কোনো কিছুই না। তা আপনি এটা সিলেক্ট করতে পারেন। যেহেতু লো কম্পিটিশন কিন্তু এগুলোতে কাজ, প্রচুর কাজ পাওয়া যায়। এই যে দেখুন 1K প্লাস উপরের গিগ, এটা 1,000-এর উপরে কাজ করে ফেলছে। আমি একটু আপনাদের দেখাই কয়টা কাজ করেছে। এখানে একটা গেল, এই যে আরেকটা 1K-এর উপরে। এমন গিগ এখানে প্রচুর পাবেন কারণ এখানে প্রচুর কাজ হয়। এই যে 1748টা কমপ্লিট করে ফেলেছে। তো 1 নম্বরে গেলে এটা এই টুইটার কভার, আপনারা এটা নিয়ে কাজ করতে পারেন এই ক্যাটাগরিটা নিয়ে। তারপর 2 নম্বরে আমি রাখছি হচ্ছে লিঙ্কডিন ব্যানার। এটাও যদি আপনি একটু চার্জ দেন তাহলে দেখবেন 1274টা সার্ভিস অ্যাভেলেবেল। 1274টা সার্ভিস অ্যাভেলেবেল আছে অনলি, কিন্তু এটাতেও কাজ অনেক। এই যে 237, 1K, এই যে 1K প্লাস, 1K প্লাস 2টা। তো এইগুলাতে কাজ আছেই বলেই এখানে এরা 1,000-এর উপরে কাজ কমপ্লিট করে ফেলেছে। আমি একটু ওপেন করে দেখাই, এটাতে 4টা অর্ডার রানিং চলতেছে, 237টা অর্ডার কমপ্লিট করে ফেলেছে। এগুলা যেহেতু সহজ একটা কাজ, এগুলাতে সময় কম লাগে। আপনি একদিনেই যদি আপনার এই, যেমন ধরুন এই গিকে 4টা অর্ডার অলরেডি চলতেছে, একদিনে এগুলো শেষ করে ফেলতে পারবে, কারণ এগুলো করতে সময় কম লাগে। এই ডিজাইনগুলা, লিঙ্কডিন মেলা, টুইটার কভার, এগুলা ডিজাইন করতে সময় তেমন বেশি লাগে না। তো এইগুলা সে একদিনেই কমপ্লিট করে ফেলতে পারবে। তো আপনারা এইটাও রাখতে পারেন আপনাদের লিস্টে। তারপর 3 নম্বরে দেখাচ্ছি, এটা হচ্ছে টুইটার কভার।
এটাও যদি চার্জ দেন তাহলে দেখুন 1683টা গিগ আছে, সার্ভিস অ্যাভেলেবেল আছে। এটাতেও আপনি প্রচুর কাজ পাবেন। এই যে 800 প্লাস কাজ করে ফেলছে, 800 প্লাস কাজ করে ফেলছে, 1K এর উপরে, 1000-এর উপরে কাজ করেছে। তো এগুলাতেও আপনি প্রচুর কাজ পাবেন, এগুলোতেও প্রচুর কাজ আছে। তো আপনি চাইলে এইগুলা সিলেক্ট করতে পারেন আপনার ইয়ার জন্য, আপনার সুবিধা মতো আপনি এখান থেকে যে কোনো ক্যাটাগরি নিয়ে কাজ করতে পারেন। আমি যেগুলো দেখালাম, এখন আমি যে প্রথম তিনটা দেখালাম এগুলোর কাজ করতে আপনার সময় লাগবে কম, আর এগুলা ইজিয়েস্ট কাজ অন্যান্যগুলোর তুলনায়। এই যে দেখুন এর 5টা অর্ডার রানিং চলতেছে, এ 800 প্লাস অর্ডার কমপ্লিট করেছে, কিন্তু 5টা অর্ডার সে রানিং। এই 5টা অর্ডার সে একদিনই শেষ করে ফেলতে পারবে, কারণ কাজগুলো করতে তো আর তেমন সময় খরচ হবে না, সে 1 ঘন্টার মধ্যে একটা কাজ কমপ্লিট করে ফেলতে পারবে। তো এই প্রথম তিনটা গেল, এই তিনটা দেখালাম আমি কিছুটা সহজ, ইজিয়েস্ট গিগ এগুলা, এগুলার কাজ কিছুটা সহজ। তো 4 নম্বরে যেটা রাখছি আমি সেটা হচ্ছে ফ্লেয়ার ডিজাইনেরই একটা নিশ, সেটা হচ্ছে প্রোডাক্ট প্লেয়ার। আপনি এটা নিয়েও কাজ করতে পারেন, এটা ফ্লেয়ার ক্যাটাগরির একটা নিশ। এটাতেও আপনি প্রচুর কাজ পাবেন, এটাও হাই ডিমান্ডিং, কিন্তু এখানে লো কম্পিটিশন। 750টা সার্ভিস অ্যাভেলেবেল আছে অনলি। এখানে দেখুন এই 200, 100 প্লাস, 165, 600 প্লাস, 400 প্লাস, এরকম প্রচুর কাজ পাওয়া যায়। 704। তা আপনি এটাও রাখতে পারেন প্রোডাক্ট প্লেয়ার আপনার ক্যাটাগরির মধ্যে। আপনি যদি নতুন অবস্থায় আপনি যেহেতু লো কম্পিটিশন গিগ শুরু করবেন, এখানে দেখুন এর 2টা অর্ডার রানিং, এগুলো আপনি একদিনই শেষ করতে পারবেন, এমন এমন কাজ। তো 5 নম্বরে আমি রাখছি, এটা প্রোডাক্ট প্লেয়ার গেল 4 নম্বরে। 5 নম্বরে আমি রাখছি প্রোডাক্ট ক্যাটালগ। ক্যাটালগ আসলে 5 নম্বরে আমি 2টা রাখছিলাম, তবে এটার কাজ একটু বেশি, সেজন্য আমি এটাকে সিলেক্ট করলাম। আমি ওইটাও দেখাবো অন্য যেটা রাখছিলাম অল্টারনেটিভ হিসেবে। তো আমি এটা চার্জ দিই, প্রোডাক্ট ক্যাটালগ দিকে 1013 সার্ভিস অ্যাভেলেবেল আছে। আপনি এটাও রাখতে পারেন, কারণ এগুলার কম্পিটিশন কম, এগুলো 2000 উপরে নেই এখনো, গিগ সার্ভিস 2000-এর উপরে নেই। আপনি এটাও রাখতে পারেন, এটা 1013টা সার্ভিস অ্যাভেলেবেল আছে অনলি। আপনার গিগটা আপনি যদি প্রপারলি ক্রিয়েট করেন, আপনি যদি কিওয়ার্ড রিচার্জ করে করেন, তারপর আপনার গিগ ইভেন্টস যদি অপটিমাইজ করেন, আপনার ডেসক্রিপশনটা সেরকম করে লিখেন, এসইও ফ্রেন্ডলি করে লিখেন, কিওয়ার্ড দিয়ে আপনার নির্দিষ্ট যে কিওয়ার্ড সিলেক্ট করছেন ওই কিওয়ার্ড দিয়ে, তাহলে আপনার ফার্স্ট পেজে আসা ইজি হয়ে যাবে। আর ফার্স্ট পেজে আসলে আপনি কাজ পাবেন, এটা শিওর, 100% শিওর। তো আমি এটাকে ওপেন করি, 220টা প্রোডাক্ট ক্যাটালগের সার্ভিস অলরেডি করে ফেলেছে, কাজ করে ফেলেছে 220। এখন তার রানিং অর্ডার হচ্ছে 3টা। আর এটা দেখুন এ 34টা করেছে, এই নতুন নতুন মনে হয় প্রথম পেজ আসছে সেজন্য কম। এর 4টা অর্ডার রানিং চলতেছে, কিন্তু এই গিগটা দেখেন ফাইবার চয়েস করে নিছে, এর সার্ভিস প্রোভাইডটা সেরকম, সেজন্য ফাইবারই চয়েস করে নিয়েছে। এর গিগগুলা, গিগের ইমেজগুলা দেখেন, আই ক্যাচি গিগ, আই ক্যাচি ভাবে করেছে সে, আই ক্যাচিং, এগুলাতে ক্লায়েন্ট ক্লিক করতে বাধ্য, এই টাইপের গিগ ইমেজ সে দিয়ে রেখেছে এখানে। তার কাজটা এখানে শো করেছে, সে সে কেমন কাজ করে এটা শো করেছে এই গিগ ইমেজে। গিগ ইমেজের মূল কাজই এটা। তারপরে এখানে আরো কিছু অপটিমাইজিং আছে, এসইও অপটিমাইজ আছে। তো আপনারা এইটাও রাখতে পারেন, প্রোডাক্ট ক্যাটালগ। প্রোডাক্ট ক্যাটালগ 5 নম্বরে রাখছি। এখন সেটার অল্টারনেটিভ যেটা রাখছিলাম সেটা আমি দেখাই, সেটা রাখছিলাম আমি A4 ব্রোশিয়ার। এটা একটু দেখাই, এখানে সার্ভিস অনলি 26টা। তবে আমি এটা লিস্টে রাখলাম না কেন, কারণ এখানে কিছুটা কম, কাজ কিছুটা কম, প্রোডাক্ট ক্যাটালগের তুলনায় এখানে কাজ কিছুটা কম। আপনি হয়তো মাসে 3-4টা হয়তো কাজ পেতে পারেন, আপনার যদি ভাগ্য ভালো থাকে হয়তো আরো বেশি পেতে পারেন। মনে করেন এখানে 26টা, এখন যদি আপনি এটাতে যদি কোনো গিগ দেন আপনারটা অটোমেটিকলি ফার্স্ট পেজে আসবে A4 সাইজের ব্রুশিয়া নিয়ে করলে, কারণ এখানে গিগ কম, 26টা গিগ। আপনি যদি আপনার যদি অল্টারনেটিভ হিসেবে আপনি রাখতে পারেন, হয়তো মাসে 2-1টা কাজ পেলেও আপনার মন্দ কি, একটা এক্সট্রা ইনকাম হয়ে গেল। তো 6 নম্বরে আমি যেটা রাখছি সেটা হচ্ছে রোল অফ ব্যানার। রোল অফ ব্যানার, রোল অফ ব্যানার দেখুন 1605টা সার্ভিস অ্যাভেলেবেল আছে, কিন্তু কাজ প্রচুর কাজ, এটা হাই ডিমান্ডের কাজ। মানে 300, 200, 109, 192, এইগুলাতে প্রচুর কাজ পাওয়া যায়। এই দেখুন এই 7টা অর্ডার রানিং চলতেছে, 284টা কমপ্লিট করেছে, কিন্তু 7টা অর্ডার রানিং চলতেছে। এই 300টা কমপ্লিট করেছে, এর একটা অর্ডার রানিং চলতেছে। 35টা ডিজাইন করেছে, কিন্তু আবার টপ রেটেড সেলার।
এর 5টা অর্ডার রানিং চলতেছে। তো আশা করি বুঝতে পেরেছেন আপনি কেমন কোন ক্যাটাগরিগুলো সিলেক্ট করে কাজ করতে পারেন। এখান থেকে আমি তো 6টা দেখালাম, এই 6টা থেকে আপনি বা একটা বা দুইটা ক্যাটাগরি সিলেক্ট করেন, তারপর ওইগুলা নিয়ে কাজ করুন। এটাই এই ওইগুলা নিয়ে কাজ করুন। একটা বা দুইটা গিগ দিয়ে আপনি প্রচুর ইনকাম করতে পারবেন। ফাইবারের সিস্টেমটা এমনই, আপনি আলাদা আলাদা নিচ নিয়ে কাজ করতে পারবেন। দেখুন এখানে যদি আমি গ্রাফিক্স ডিজাইনে ইয়া করি, মাউসটা রাখি, এখানে কতগুলা সেক্টর আছে দেখুন, কতগুলা ক্যাটাগরির মধ্যে আবার সাব ক্যাটাগরি আছে। তো আপনি নির্দিষ্ট এগুলা সিলেক্ট করে যে কোনো একটা সিলেক্ট করে কাজ করতে পারেন। ফাইবারের সুবিধাটা হচ্ছে এই, আপনি নির্দিষ্ট একটা সার্ভিস প্রোভাইড করতে পারেন। আপনি যদি টুইটার কভারই সার্ভিস প্রোভাইড করতে চান, টুইটার কভার সার্ভিসই প্রোভাইড করতে পারবেন। আপনি যদি রোল আপ ব্যানার করতে চান অনলি, তাহলে রোল আপ ব্যানার নিয়ে আপনি গিগ দিয়ে দিতে পারবেন। এটা হচ্ছে ফাইবারের সুবিধা, এই জন্যই এটা সবচেয়ে বেশি জনপ্রিয়। এখন আমি আপনাদের সাথে আলোচনা করব, আমি শুরুতেই যেটা বলেছিলাম, একটি অত্যন্ত সহজ কাজের গিগ আইডিয়া আপনাদের সাথে শেয়ার করব, যেটার হাই ডিমান্ড একটা কাজ কিন্তু লো কম্পিটিশন। তো সেটা হচ্ছে ক্লিপিং পাত। ক্লিপিং পাত, যারা গ্রাফিক্স ডিজাইনার তারা জানেনি ক্লিপিং পাতের মাধ্যমে কি কাজ করা হয়, ক্লিপিং পাতটা কি। আপনি এটাতে যদি চার্জ দেন, দেখুন 2542টা সার্ভিস অ্যাভেলেবেল আছে। এমন একটা সহজ কাজে এই 2542টা অনেক কম। যেখানে লগো ডিজাইনে আছে হাই ডিমান্ড, কিন্তু এটা লগো ডিজাইনে তো 2 লাখ, ওইটা একটু কঠিন কাজ, কিন্তু তারপরে ওইখানে 2 লাখের উপরে গিগ। এটা তুলনামূলক অনেক সহজ একটি কাজ, কিন্তু এটাতে কম্পিটিশন দেখতেছি আমি অনেক কম। তো আপনারা চাইলে এটাও পিক করতে পারেন, এটাতেও প্রচুর ডিমান্ড আছে, যেহেতু আপনি এখান থেকেও প্রচুর একটা আর্ন করতে পারবেন ফাইবার থেকে, ফাইবারের মাধ্যমে। তো আপনারা সিলেক্ট করে দেখুন কোন কোন গিগ নিয়ে আপনারা কাজ করবেন, কোন কোন জিনিস নিয়ে আপনারা কাজ করবেন। আমি তো আইডিয়া দিয়ে দিলাম, আপনারা নতুন হলে আপনারা এগুলো নিয়ে শুরু করতে পারবেন। আমি টোটাল 7টা গিগ নিয়ে আলোচনা করেছি, এখানে 7টা গিগ আইডিয়া আপনাদের সাথে শেয়ার করেছি। তখন আপনারা এইটার মধ্যে দুই একটা যেটা আপনাদের ভালো লাগে, যেটা আপনারা করতে পারবেন, যেটা আপনারা করতে সবচেয়ে বেশি মজা পাবেন, যেটা আপনারা খুব সহজেই করতে পারবেন, আপনি যেটাতে মোট কথা আপনি যে কাজটা সবচেয়ে বেশি ভালো পারেন, সেটা নিয়ে কাজটা শুরু করুন ফাইবারে। তো আজ এই পর্যন্তই। আর আপনারা যদি এই ধরনের আরো ভিডিও দেখতে চান, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি ফাইবার নিয়ে আরো অনেক ভিডিও দিব। কিভাবে ফাইবারের জন্য আপনার গিগের জন্য কিওয়ার্ড রিচার্জ করবেন, তারপর গিগ অপটিমাইজ করবেন, এসব বিষয়ে আমি ধারাবাহিকভাবে ভিডিও দিতে থাকবো। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিয়েন। আর যদি ফেসবুক থেকে দেখেন, তাহলে পেজটাকে ফলো অ্যান্ড লাইক করে দিয়েন, প্লাস ভিডিওটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিয়েন। আর আপনাদের জন্য কোনো কিছু জানার থাকে, তাহলে আমাকে কমেন্ট করতে পারেন। আপনি ফেসবুকে করতে পারেন, আপনি ইউটিউবে করতে পারেন, আমি চেষ্টা করব রিপ্লাই করার। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।